আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فيا أيها الطلاب الأعزاء والمشاهدون الكرام وأولياء الطلاب، رحمني ورحمكم الله تعالى عز وجل في الدارين. أرجو أنكم جميعا بفضل الله تعالى ومنه في صحة وعافية، وأنا أيضا بدعائكم الخير الحمد لله بخير. أيها الطلاب، أنتم تعلمون اليوم نحن سنتكلم وسنتحدث إن شاء الله تعالى عز وجل المادة اللغة العربية الاتصالية للصف العالم. اليوم نحن نتحدث عن نص غير المدروس إن شاء الله تعالى. فأنا كتبت عبارات النص على السبورة. انظروا إلى السبورة وتفكروا عن معانيها، واكتبوا الألفاظ التي لا تعرفون معانيها على كراستكم، وتنبهوا عند إلقاء المحاضرة. أرجو أنكم تحضرون وتستمتعون هذه الحصة إلى النهاية. أنا أرحبكم جميعا من ربع قلبي ترحيبا حارا في هذه الحصة المباركة. أولا أنا أقرأ لكم عبارات النص، أنتم تستمعون وانصتوا بالهدوء والرغبة. بسم الله الرحمن الرحيم. العنوان: دستور المدينة. تمت كتابة دستور المدينة في السنة الأولى للهجرة، أي عام 623 ميلادية، وهو يعتبر أول دستور كتابي في التاريخ، واعتبرها كثير من المؤرخين والمستشرقين مفخرة من مفاخر الحضارة الإسلامية، ومعلما من معالم المجد السياسي والإنساني. إن هذا الدستور يهدف بالأساس إلى ربط العلاقة بين جميع طوائف وجماعات المدينة، وعلى رأسها المهاجرون والأنصار والفصائل اليهودية. يتصدى بمقتضاه المسلمون واليهود وجميع الفصائل لأي عدوان خارجي على المدينة، وإبرام هذا الدستور وإقرار جميع الفصائل بما فيه صارت المدينة المنورة دولة وفاقية رئيسها الرسول صلى الله عليه وآله وسلم، وصارت مرجعة عليا للشريعة الإسلامية، وصارت جميع حقوق الإنسان مكفولة كحق حرية الاعتقاد وممارسة الثقافات المختلفة والعدل. يقول المستشرق الروماني جيو يحتوي هذا الدستور على 52 بندا، كلها من رأي رسول الله صلى الله عليه وسلم، 25 منها خاصة بأمور المسلمين، و27 مرتبطة بالعلاقة بين المسلمين وأصحاب الأديان الأخرى، ولا سيما اليهود وعبدة الأوثان. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে নসটা পড়ে শোনালাম। এখন ইনশাআল্লাহ আমরা এই নসটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। যারা আমাদের সাথে এই লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং যারা সামনে যুক্ত হবেন, সবার প্রতি আহ্বান থাকবে তোমরা লাইভটি বেশি বেশি শেয়ার করে দাও, যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে। চলো আমরা এবার নসটা নিয়ে আলোচনা করি। আমাদের আজকের বিষয়বস্তু হলো, উনওয়ান উদ্দর্শ হলো দস্তুরুল মদিনা। দস্তুরুল মদিনা, দ্য চার্টার অফ মদিনা। মদিনা সনদ, ইতিহাসের বিখ্যাত
পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। এই গায়রে মদরুস নসটি এবার যারা আলিম পরীক্ষার্থী 2020 সালের, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা নস। এই জন্য দ্বিতীয় বর্ষের ছাত্রদের পাশাপাশি যারা আলিম পরীক্ষার্থী তারাও খুব গুরুত্ব সহকারে যেন এটা অধ্যয়ন করে। তাম্মাত কিতাবাতু দাস্তুরিল মদিনা ফিস সানাতিল উলা লিল হিজরা। তাম্মাত সম্পন্ন হয়েছে, তাম্মা ইয়াতিম্মু বাবে দরাবা থেকে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা মাজি মুতলাক মারুফ। তাম্মাত সম্পন্ন হয়েছে কিতাবাতু দাস্তুরিল মদিনা। কিতাবাতু লেখনের কাজ, দস্তুরিল মদিনা মদিনা সনদের। তাম্মাত কিতাবাতু দাস্তুরিল মদিনা, মদিনা সনদ লেখার কাজ সম্পন্ন হয়েছে ফিস সানাতিল উলা প্রথম বছরে, লিল হিজরা হিজরতের প্রথম বছর অর্থাৎ প্রথম হিজরিতে আল্লাহ রসুল সাহাবা ইকরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার প্রথম বছরে এই মদিনা সনদের লেখনির কাজ সম্পন্ন হয়। আই আমা সিত্তিমিআ ওয়া সালাসাতি ওয়া ইশরিনা মিলাদিয়া, অর্থাৎ 623 খ্রিস্টাব্দে। তো কি বোঝা গেল? মাতা তাম্মাত কিতাবাতু দাস্তুরিল মদিনা, মদিনা সনদের লেখা কখন সম্পন্ন হয়? তাম্মাত কিতাবাতু দাস্তুরিল মদিনা ফিস সানাতিল উলা লিল হিজরা মুতাবিকান 623 মিলাদিয়া। 623 খ্রিস্টাব্দ মোতাবেক, 623 খ্রিস্টাব্দ মোতাবেক প্রথম হিজরি বা প্রথম হিজরি সনে এবং 623 ঈসাই সনে মদিনা সনদের লেখনির কাজ সুসম্পন্ন হয়। ওয়াহুয়া ইউতাবারু আউয়ালা দাস্তুরিন কিতাবিয়্যিন, ওয়াহুয়া ইউতাবারু এই মদিনা সনদকে, দস্তুরুল মদিনাকে ইউতাবারু ইতিবার বা ইফতিআল থেকে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা মুদারি মজহুল ইউতাবারু ইউজতানাবু ওয়া ইউতাবারু ওয়াহুয়া ইউতাবারু এই সনদটাকে বিবেচনা করা হয়, গণ্য করা হয় আউয়ালা দস্তুরিন কিতাবিয়্যিন প্রথম লিখিত সংবিধান হিসেবে, দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে এটাকে কি করা হয়? গণ্য করা হয়। ওয়াহুয়া ইউতাবারু আউয়ালা দাস্তুরিন কিতাবিয়্যিন, এটাকে বিবেচনা করা হয় আউয়ালা প্রথম দস্তুরিন কিতাবিয়্যিন লিখিত সংবিধান, এটাকে প্রথম লিখিত সংবিধান হিসেবে গণ্য করা হয়। ফিত তারিখ ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মদিনা সনদকে প্রথম লিখিত সংবিধান হিসেবে কি করা হয়? গণ্য করা হয়। তো যদি প্রশ্ন করা হয় মা হুয়া আউয়ালু দাস্তুরিন কিতাবিয়্যিন ফি তারিখিল আলম, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? তাহলে উত্তর কি হবে? আউয়ালু দাস্তুরিন কিতাবিয়্যিন ফি তারিখিল আলম হুয়া দাস্তুরুল মদিনা, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। ওয়াতাবারাহা কাসীরুন মিনাল মুআররিখিন ওয়াল মুস্তাশরিকিন, ওয়াতাবারাহা এবং এটাকে বিবেচনা করেন, গণ্য করেন কাসীরুন মিনাল মুআররিখিন, কাসীরুম মিনাল মুআররিখিন অনেক ঐতিহাসিক, মুআররিখ অর্থ হচ্ছে ঐতিহাসিক, মুআররিখিন তার জমা, এটা হালাতে জরর হওয়ার কারণে জমা মুযাক্কার সালেম ইয়া দিয়ে হয়েছে। ওয়াতাবারাহা কাসীরুম মিনাল মুআররিখিন অনেক ঐতিহাসিক এটাকে মনে করেন। ওয়াল মুস্তাশরিকিন, মুস্তাশরিক শব্দের অর্থ হলো মুস্তাশরিক শব্দে একটু পানি খাই।
মুস্তাশরিক শব্দের অর্থ হলো প্রাচ্যবিদ, অর্থাৎ আলিমুম মিন বুলদানিল উরুবিয়া। ইউরোপীয় পণ্ডিতদেরকে কি বলা হয়? মুস্তাশরিক বলা হয়। তো ওয়াতাবারাহা কাসীরুম মিনাল মুআররিখিন ওয়াল মুস্তাশরিকিন, এই সনদটাকে বিবেচনা করে থাকেন অনেক ঐতিহাসিক এবং অনেক প্রাচ্যবিদ, ইউরোপীয় পণ্ডিতরা এটাকে বিবেচনা করেন মাফখারাতান মিন মাফাখিরিল হাদারাতিল ইসলামিয়া। মাফখারাতুন শব্দের অর্থ হলো মা ইফতাখারু বিহি, মা ইফতাখারু বিহি, এমন জিনিস, এমন কাজ, এমন বস্তু যা দ্বারা গর্ব করা যায়। মাফখারাতান, তাহলে মাফখারাতুন শব্দের অর্থ কি? এমন মা ইফতাখারু বিহি, যা দ্বারা গর্ব করা যায়। তো অনেক ঐতিহাসিক এবং ইউরোপীয় পণ্ডিত এটাকে বিবেচনা করেন মাফখারাতান, গর্ব হিসেবে, মিন মাফাখিরিল হাদারাতিল ইসলামিয়া, ইসলামী সভ্যতার। মাফখারাতুন তার জমা মাফাখির, তার জমা কি? মাফাখির। মাফখারাতান মিন মাফাখিরিল হাদারাতিল ইসলামিয়া, ইসলামী সভ্যতার, আল হাদারা সভ্যতা। তাহলে অর্থ কি হলো? ওয়াতাবারাহা আদ-দাস্তুর আল মদিনা কাসীরুম মিনাল মুআররিখিন ওয়াল মুস্তাশরিকিন মাফখারাতান মিন মাফাখিরিল হাদারাতিল ইসলামিয়া। অনেক ঐতিহাসিক, অনেক প্রাচ্যবিদ এই সনদটাকে ইসলামের একটি গৌরবজনক বিষয় হিসেবে, ইসলামের গর্ব হিসেবে কি করেন? গণ্য করেন, বিবেচনা করেন। ওয়া মা'লামান মিন মাআলিমিল মাজদিস সিয়াসি ওয়াল ইনসানি। মা'লাম অর্থ হচ্ছে নিদর্শন। মা'লাম শব্দের অর্থ কি? নিদর্শন, তার জমা হচ্ছে মাআলিম, এবং এটাকে ওয়া মা'লামান একটি নিদর্শন হিসেবে গণ্য করেন মিন মাআলিমিল মাজদিস সিয়াসি ওয়াল ইনসানি। আল মাজদুস সিয়াসি, রাজনৈতিক মর্যাদা, রাজনৈতিক শ্রেষ্ঠত্ব, ওয়াল ইনসানি, এবং মানবিক শ্রেষ্ঠত্ব। এটাকে তাহলে কি বোঝা গেল? ইউরোপীয় পণ্ডিত এবং অনেক ঐতিহাসিক এই সনদটাকে ইসলামের একটি গর্ব এবং ইসলামের রাজনৈতিক শ্রেষ্ঠত্ব, রাজনৈতিক মর্যাদার একটি নিদর্শন হিসেবে এবং মানবিক একটি নিদর্শন হিসেবে কি করেন? গণ্য করেন। তো যদি এখান থেকে প্রশ্ন করা হয় মাযা ইউতাবারু আদ-দাস্তুরুল মদিনা, মাযা ইয়াতাবিরু আল মুআররিখুন ওয়াল মুস্তাশরিকুন দাস্তুর আল মদিনা। ঐতিহাসিক এবং প্রাচ্যবিদগণ মদিনা সনদকে কি হিসেবে মূল্যায়ন করে, বা কাইফা ইউকাইয়িমুল মুআররিখুন ওয়াল মুস্তাশরিকুন দাস্তুর আল মদিনা। ঐতিহাসিক এবং প্রাচ্যবিদগণ মদিনা সনদকে কিভাবে মূল্যায়ন করে? তাহলে আমরা এটার উত্তর পেয়ে যাব। ইউকাইয়িমু আল মুআররিখুন ওয়াল মুস্তাশরিকুন দাস্তুর আল মদিনা মাফখারাতাম মিন মাফাখিরিল ইসলাম ওয়া মা'লামান মিন মাআলিমিল মাজদিস সিয়াসি ওয়াল ইনসানি। ঐতিহাসিক এবং প্রাচ্যবিদগণ এটাকে ইসলামের একটি গর্ব এবং ইসলামের রাজনৈতিক এবং মানবিক শ্রেষ্ঠত্বের একটি নিদর্শন হিসেবে কি করেন? বিবেচনা করেন। ইন্না হাযা আদ-দাস্তুর ইয়াহদিফু বিল আসাস ইলা রাবতিল আলাকাতি বাইনা জামি'i তাওয়াইফ ওয়া জামাআতিল মদিনা। ইন্না হাযা আদ-দাস্তুর, এই সনদ, ইয়াহদিফু, হাদাফুন শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য, গরজ, এইম। ইয়াহদিফু বিল আসাস, তাহলে ইয়াহদিফু বিল আসাস শব্দের অর্থ হচ্ছে আল গরজুর রাইসি। আল গরজুর রাইসি লিকিতাবাতে দাস্তুরিল মদিনা। আল গরজুল আসলি লিতাআলিফি দাস্তুরিল মদিনা। মদিনা সনদ প্রণয়নের যেটা মৌলিক উদ্দেশ্য, মূল যেটা উদ্দেশ্য, সেটা হলো ইন্না হাযা দাস্তুর, নিশ্চয় এই সংবিধান, এই সনদ, ইয়াহদিফু বিল আসাস, আসাস অর্থ
আসল, মূল উদ্দেশ্য হলো, এই সনদের মূল উদ্দেশ্য হলো ইলা রবতিল আলাকা, সম্পর্ক সৃষ্টি করা। রবতুন শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া, আলাকা অর্থ সম্পর্ক। ইলা রবতিল আলাকা, সম্পর্ক সৃষ্টি করা, বাইনা জামিয়ে তাওয়াইফে ওয়া জামাআতিল মদিনা, মদিনা শরীফের সকল গোত্র এবং সকল দলের মধ্যে। তাওয়াইফ, তাইফাতুনের জামা অর্থ হচ্ছে দল, সাধারণত ছোট দলকে তাইফা বলা হয়, আর জামাআত বলা হয় বড় দলকে। তাহলে তাওয়াইফ এটা তাইফাতুনের জামা, জামাআত এটা জামাআতুনের জামা। তাইফুন দ্বারা ছোট দল গোত্র, জামাআত দ্বারা বড় দল এবং বড় গোত্র বোঝানো হয়েছে। তো যদি প্রশ্ন করা হয়, আমরা বুঝলাম মদিনা শরীফ, মদিনা সনদ প্রণয়নের মৌলিক উদ্দেশ্য হলো মদিনায় বসবাসরত ছোট বড় সকল দল এবং গোত্রের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা। তাহলে প্রশ্ন হবে, মা হুয়াল গরজুর রাইসি লিতাআলিফি দস্তুরিল মদিনা, মদিনা সনদ প্রণয়নের মৌলিক উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? তাহলে উত্তর কি হবে? আল গরজুর রাইসি লিতাআলিফি দস্তুরিল মদিনা হুয়া রবতুল আলাকাতে বাইনা জামিয়ে তাওয়াইফে ওয়া জামাআতিল মদিনা, মদিনা শরীফে বসবাসরত ছোট বড় সকল দল উপদল গোত্রের মধ্যে সম্পর্কের সৃষ্টি করা, ঐক্যবদ্ধ করাটাই হলো এই সনদ প্রণয়নের মূল উদ্দেশ্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। ওয়ালা রাসিহা আল মুহাজিরুন ওয়াল আনসার ওয়াল ফাসাইলুল ইয়াহুদিয়া, তো মদিনা শরীফে বসবাসরত সেই দল গোত্রের মধ্যে প্রধান ছিল ওয়ালা রাসিহা, তার শীর্ষে ছিল, রাসিহা আই রাসে তাওয়াইফ ওয়া জামাআত, সেই দল এবং উপদলগুলোর শীর্ষে ছিলেন, তাদের মধ্যে প্রধান ছিলেন আল মুহাজিরুন, মুহাজিরগণ, ওয়াল আনসার, আনসারগণ, ওয়াল ফাসাইলুল ইয়াহুদিয়া, এবং ইহুদি গোত্রগুলো। ইহুদি, ফাসাইল এটা ফসিলাতুন শব্দের জামা। ফসিলাতুন এটা বিভিন্ন অর্থ আছে। সাধারণত ছোট বাচ্চাদেরকে যখন 2 বা 2.5 বছর বয়সে যখন মায়ের দুগ্ধপান ছাড়ানো হয়, সেই দুগ্ধ ছাড়ানো শিশুদেরকেও কি বলা হয়? ফসিল বলা হয়। তারপরে তোমার ছোট দল বা গ্রুপ, ছোট দল এবং গ্রুপকেও কি বলা হয়? এই ফসিল বলা হয়। তাহলে কি বুঝলাম? ওয়ালা রাসিহা, যার শীর্ষে ছিলেন, অর্থাৎ মদিনা শরীফে বসবাসরত সেই দল উপদলগুলোর শীর্ষে আছেন আল মুহাজিরুন, মুহাজিরগণ, যারা মক্কা শরীফ থেকে সাহাবায়ে কেরাম মদিনা শরীফে হিজরত করে গেছেন, ওয়াল আনসার ওয়াল ফাসাইলুল ইয়াহুদিয়া, এবং ইহুদি গোত্রগুলো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা জানো মদিনা শরীফে তখন ইহুদিদের প্রধান 3টি কি ছিল? গোত্র ছিল। বনু নজির, বনু কাইনুকা, বনু কোরাইজা। বনু নজির, বনু কাইনুকা, বনু কোরাইজা, এই 3টি প্রধান ইহুদি গোত্র তৎকালীন মদিনা শরীফে তারা বসবাসরত ছিলেন। পরবর্তীতে তাদের বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে সেখান থেকে কি করা হয়? উচ্ছেদ করা হয়। তাহলে এই এতটুকুর মধ্যে আমরা যেই জিনিসটা বুঝলাম, এটা এখানে মদিনা শরীফ, মদিনা সনদ প্রণয়নের মৌলিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তো আমি বলেছি এখানে একটা প্রশ্ন হবে, যদি এটা আসে তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা আসবে, মা হুয়াল গরজুর রাইসি লিতাআলিফি দস্তুরিল মদিনা, মদিনা সনদ প্রণয়নের মূল উদ্দেশ্য কি? তাহলে তোমরা উত্তর দিবা আল গরজুর রাইসি বা আল গরজুল আসলি লিতাআলিফি দস্তুরিল মদিনা হুয়া রবতুল আলাকাতে বাইনা জামিয়ে তাওয়াইফে ওয়া জামাআতিল মদিনা ও জামাআতিল মদিনা, ইয়ানি বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল ইয়াহুদ। গেল। ইয়াতাসাদ্দা বিমুক্তাজাহু আল মুসলিমুন ওয়াল ইয়াহুদ ওয়া জামিউল ফাসাইল লিআই আদওয়ান খারিজিয়িন আলাল মদিনা। এখানে মদিনা সনদ প্রণয়নের যে কয়েকটা ধারা ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করার পরে এই কয়েকটা ধারার কথা এখানে বলা হচ্ছে। ইয়াতাসাদ্দা, তাসাদ্দা, ইয়াতাসাদ্দার অনেক অর্থ আছে।
এইখানে যে অর্থটা হবে সেটা হলো পশ্চাৎ ধাবন করা, প্রতিহত করা। ইয়াতাসাদ্দা আই ইউদাফিউ, প্রতিহত করবে। কি করবে? প্রতিরোধ করবে। ইয়াতাসাদ্দা প্রতিহত করবে, ধাওয়া করবে, প্রতিরোধ করবে। বিমুক্তাদাহু, মুক্তাজা, মুক্তাজা শব্দের অর্থ হচ্ছে ডিমান্ড, দাবি, চাওয়া। বিমুক্তাজা হুর মর্জা হচ্ছে দস্তুরুল মদিনা, মদিনা সনদের এই দাবি অনুযায়ী, শর্ত অনুযায়ী তোমার কি করবে? প্রতিরোধ করবে। আল মুসলিমুন ওয়াল ইয়াহুদ ওয়া জামিউল ফাসাইল, মুসলমানগণ, ইহুদিগণ এবং অন্যান্য পৌত্তলিক খ্রিস্টান সহ অন্যান্য আরো যত দল উপদল মদিনা শরীফে তখন বসবাসরত ছিল, মদিনা শরীফে বসবাস করি সকল দল, সকল ধর্মের, সকল গোত্রের মানুষ একযুগে প্রতিহত করবে। লিআইয়ি আদাওয়ান, এটা উদওয়ান এবং আদাওয়ান দুইভাবে আছে। উদওয়ান যখন হবে তখন এটা বাবে তোমার দরবার মজদর হবে, আর আদাওয়ান যখন হবে তখন আদুবুনের আদাওয়ান আই রহমান ওজনে আদুবুনের ইসমে ফাইল মুবালাগা হবে, অর্থাৎ আল আদুবুশ শদীদ, বড় শত্রু, কঠিন শত্রু। তো এখানে মূলত এটাই বোঝানো হয়েছে যে সকল গোত্র মিলে প্রতিহত করবে। লিআইয়ি আদাওয়ানিন খারিজিয়িন, যে কোনো বহিঃশত্রুকে। আদাওয়ান খারিজি, বাইরের, মদিনা শরীফের বাহিরের কেউ যদি, বহিরাগত কোনো শত্রু যদি, কোনো দেশ বা কোনো গোত্র যদি মদিনা শরীফে কোনো গোত্রের উপর বা মদিনা শরীফের উপর আক্রমণ করে, তাহলে মদিনায় বসবাসরত চুক্তিতে স্বাক্ষরকারী সকল গোত্র একজোট হয়ে তা কি করবে? প্রতিহত করবে। নিশ্চয়ই তোমরা এটা ইতিহাসের মধ্যে দাখিলে পড়েছো, আলিমের মধ্যে তোমরা এটা পড়েছো। সেখানে একটা ধারা ছিল, যদি মদিনা শরীফ কোনো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয়, তাহলে সনদে স্বাক্ষরকারী সকল গোত্র একসাথে তা কি করবে? প্রতিহত করবে। এই কথাটাই বলা হচ্ছে ইয়াতাসাদ্দা আইয়ুদাফিউ, প্রতিহত করবে। বেমুক্তাজাহু, সনদের দাবি অনুযায়ী আল মুসলিমুন ওয়াল ইয়াহুদ ওয়া জামিউল ফাসাইল, মুসলিম, ইহুদি এবং অন্য সকল গোত্র। লিআইয়ি আদাওয়ানিন খারিজিয়িন, যে কোনো বহিঃশত্রুকে আলাল মদিনা, মদিনা শরীফের উপর, মদিনার উপর আক্রমণকারী, মদিনার উপরে আক্রমণকারী যে কোনো বহিঃশত্রুকে সকলেই মিলে কি করবে? প্রতিহত করবে। ওয়াবি ইবরামে হাযাদ দস্তুর, ইবরাম, ইবরাম শব্দের অর্থ হচ্ছে আল ইহকাম, এটার অনেক অর্থ আছে। এখানে অর্থ হবে ইহকাম, অর্থাৎ পাকাপুক্ত করা, অনুমোদন করা। ওয়াবি ইবরামে বাবে ফাআলের মসদর, ওয়া ইবরামে হাযাদ দস্তুর, এই সনদটি অনুমোদনের মাধ্যমে, এই সনদটি সকল গোত্র কর্তৃক স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে, সবাই এটাকে অনুমোদন দেওয়ার মাধ্যমে, ওয়া ইকরার জামিউল ফাসাইল, এবং সকল দল এবং গোত্র কর্তৃক এটাকে স্বীকার করে নেওয়ার, এটাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, বিমা ফিহে, এবং যার মধ্যে, বিমা ফিহে, যাহা কিছু রয়েছে সেই সনদের মধ্যে, অর্থাৎ এই মদিনা শরীফে বসবাসকারী সকল গোত্র কর্তৃক এই সনদের মধ্যে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো অনুমোদন দেওয়া এবং স্বীকৃতি দেওয়া সাপেক্ষে, এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সারাতিল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা পরিণত হলো, মদিনা মুনাওয়ারা পরিণত হলো দৌলাতান ওয়াফাকিয়াতান, দৌলাতান ওয়াফাকিয়াতান, দৌলাতুন দেশ, ওয়াফাকিয়া এটা ঐক্যমত্যের, একটা ঐক্যমত্যের রাষ্ট্রে পরিণত হলো। এতদিন পর্যন্ত যায় যার যার মতো করে মদিনা শরীফে কি করতো? বসবাস করত। যখন তখন কি লেগে যেত? মারামারি, হানাহানি, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তোমরা জানো আওস খাজরাজ গোত্র যুদ্ধ করতে করতে অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা সনদ প্রণয়ন করলেন, সকল গোত্র কর্তৃক এই সনদটি ইবরাম করার মাধ্যমে, ইহকাম তথা পাকাপুক্ত করার মাধ্যমে এবং ইকরার করার মাধ্যমে, সবাই এই সনদটাকে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়ার মাধ্যমে, সনদের মধ্যে যে ধারাগুলো ছিল সেই ধারাগুলো সবাই মেনে নেওয়ার মধ্য দিয়ে সারাতিল মদিনা,
আল মুনাওয়ারা দৌলাতান বিফাকিয়া, মদিনায়ে মুনাওয়ারা একটি ঐক্যমতের রাষ্ট্রে পরিণত হলো। রঈসুহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাষ্ট্রের রঈসুহার হার মর্যাদা হচ্ছে দৌলাতান বিফাকিয়া, সেই ঐক্যমতের রাষ্ট্রে প্রধান হলেন রঈসুন, অর্থ রাষ্ট্রপতি, প্রধান। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন, তার প্রধান হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসারাত মারজিআতান আলিয়ান লিশ-শরীআতিল ইসলামিয়া, ওয়াসারাত মারজিআতান আলিয়ান, এবং এটি একটি প্রধান ও উৎস প্রত্যাবর্তন স্থল বা কেন্দ্র। এটা মারজিআতান আলিয়ান মানে আই মারকাজান রঈসিয়ান, মারকাজান, এটা কেন্দ্রে পরিণত হলো লিশ-শরীআতিল ইসলামিয়া, ইসলামী শরীয়তের জন্য এই মদিনা শরীফ, মদিনা রাষ্ট্র তখন মূল কেন্দ্রে পরিণত হলো। ওয়াসারাত জামিউ হুকুকিল ইনসান, এবং ওয়াসারাত হলো জামিউ হুকুকিল ইনসান, সকল মানবাধিকার, হুকুকুল ইনসান মানবাধিকার, জামিউ হুকুকিল ইনসান সব ধরনের মানবাধিকার, মকফুলাতান আই মাহফুজাতান, মকফুলা মাহফুজা, সব ধরনের মানবাধিকার কি হলো? সংরক্ষিত হলো, সুরক্ষিত হলো। কাহাক্কে, যেমন কাহাক্কে হুররিয়াতিল ইতিকাদ, কাহাক্কে হুররিয়াতিল ইতিকাদ, যে হুররিয়াতিল ইতিকাদ বিশ্বাসের স্বাধীনতা, বিশ্বাসের অধিকারের স্বাধীনতা, অর্থাৎ যে সম্পূর্ণ স্বাধীনভাবে যে কেউ তার নিজ নিজ ধর্ম বিশ্বাস আকীদা কি করতে পারবে? পোষণ করতে পারবে, চর্চা করতে পারবে। ওয়া মুমারাসাতে সাকাফাতিল মুখতালিফা, মুমারাসা চর্চা করা, অনুশীলন করা, আর সাকাফাতিল মুখতালিফা বিভিন্ন সংস্কৃতি, সাকাফাত সংস্কৃতি, এবং বিভিন্ন সংস্কৃতির চর্চা। ইহুদিরা ইহুদিদের ধর্মবিশ্বাস, তাদের সংস্কৃতির চর্চা করবে, মুসলমানরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, পৌত্তলিকারা তাদেরটা করবে। প্রত্যেক দল উপদল সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মবিশ্বাস এবং সংস্কৃতির কি করবে? চর্চা করার সেই অধিকার। ওয়াল আদল, এবং ইনসাফ কি হলো? সুরক্ষিত হলো। ইয়াকুলুল মুস্তাশরিকুর রোমানি জিও, একজন রোমানি, একজন রুমের একজন প্রাচ্যবিদ, জিও তার নাম, তিনি বলেন ইয়াহতাবি হাদা দস্তুর, ইয়াহতাবি আই ইয়াশতামিলু ইয়াতাদাম্মানু, অন্তর্ভুক্ত করে, ইয়াহতাবি হাদা দস্তুর, এই সংবিধান, এই মদিনা সনদ অন্তর্ভুক্ত করে আলা ইসনাইনে ওয়া খামসিন, 52টি বন্ধন। বন্ধন শব্দের অর্থ হচ্ছে আই কাইদুন, ধারা, উপধারা। এই উনি বলেন মদিনা সনদের মধ্যে কয়টা ধারা ছিল? 52টি ধারা ছিল। বন্ধন শব্দ, এটা বুনুদুন তার জমা। বন্ধন শব্দের অর্থ হচ্ছে, বন্ধন মানে আল আলমুল কবির, বড় পতাকাকেও বন্ধন বলা হয়। তারপরে ফিকরাতুন কামিলাতুন মিনাল কানুন, কোন একটি কানুনের, আইনের একটি পরিপূর্ণ ধারাকেও বন্ধন বলা হয়। কাইদুন, শর্তকেও বন্ধন বলা হয়। তো এখানে বলা হয়েছে মূলত ওই মদিনা শরীফের ধারাগুলোকে বোঝানো হয়েছে, ধারা। আই ফিকরাতুন কামিলাতুন মিনাল কানুন, তাহলে বন্ধন তার জমা বুনুদুন, অর্থ হচ্ছে আইনের ধারা। তো মদিনা শরীফে কয়টি ধারা ছিল? কম বন্ধন লিদস্তুরিল মদিনা, মদিনা সনদের কয়টি ধারা ছিল? লিদস্তুরিল মদিনাতে 52 বন্ধন। কয়টি? 52টি। কুল্লুহা মিন রাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাগুলোকে প্রণয়ন করেছেন, এগুলোর প্রস্তাবটা কে করেছেন? বলছে কুল্লুহা, যার প্রত্যেকটি 52টি ধারার প্রত্যেকটি এসেছে মিন রাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত থেকে, আল্লাহ রসুলের নিজের রায় থেকে। এই ধারাগুলো আল্লাহ রসুল নিজেই দিয়েছেন এবং এত সুন্দরভাবে দিয়েছেন, কেউ মতানৈক্য করেনি, সবাই মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই 52টি ধারার মধ্যে 25টি ধারা, মিনহা তার থেকে, খাসাতুন নির্দিষ্ট, বিউমুরিল মুসলিমিন মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে, ওয়া 27 এবং 27টি ধারা মরতাবিতাতুন যুক্ত
বিল আলাকাতে বাইনাল মুসলিমিন ওয়া আসহাবিল আদিয়ানিল উখরা, মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে 27টি ধারা, 25টি মুসলমানদের বিষয় নিয়ে, বাকি 27টি মুসলিম এবং অন্যান্য যারা আল আদিয়ানুল উখরা, আসহাবুল আদিয়ানুল উখরা, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যকার। ওয়ালা সাইয়ামান, বিশেষ করে আল ইয়াহুদ ওয়া আবাদাতুল আওসান, ইহুদি আবাদাতুন, এটা আবিদুনের জমা আবাদাতুন, যেমন তালিবুন তার জমা তলাবা, কাফিরুন তার জমা কাফারা, অনুরূপভাবে আবাদাতুন আবিদুনের জমা আবাদাতুল আওসান, মূর্তি পূজারী, পৌত্তলিক। বিশেষ করে ইহুদি এবং পৌত্তলিক যারা ছিলেন তাদের আর মুসলমানদের মধ্যকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে 27টি ধারা, আর শুধু বিশেষ করে মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে কয়টি? 25টি ধারা, মোট 52টি ধারা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নজটা বুঝতে পেরেছ। আরেকটু তোমরা চর্চা করবে, প্রয়োজনীয় প্রশ্নগুলো আমি করে দিয়েছি, তাহাকিকগুলো করেছি। খাতা কলম নিয়ে তোমরা যদি একটু বসো, একটু চর্চা করলে ইনশাল্লাহ তোমরা পরিপূর্ণ নম্বর আদায় করতে পারবে বলে আমি আশা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সবার পরিবারগুলোকে আল্লাহ রক্ষা করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামি ইলাল লিকা।